গুলটে মামা বলতো ক্যালটাবুলাস গুলো শীতকালকে শীতকাল কেন বলা হয়? শীতকালকে শীতকাল কেন বলা হয়? শীত পড়ে বলে। শীত কি তোর মাথা থেকে পড়ে ক্যালটাবুলাস? তাহলে গুলটে মামা শীত কিভাবে পড়ে সেটাই তো আবিষ্কার করতে হবে রে। এখনো পর্যন্ত কেউ আবিষ্কার করতেই পারেনি। তাই তুমি এবার শীত পড়া আবিষ্কার করবে? এবার আমিও চা খেতে খেতে শীত পড়া আবিষ্কার করব। চলে আয় কেউ কেউ। আপনারা শীত পড়া আবিষ্কার করতে হবে না গুলটে বাউ। আমি যা আবিষ্কার করি ফেলিছি সেটা শুনলি পারি তো আপনার মাথায় বাজ পড়বে। কি বলছো তুমি নরদা? কি আবিষ্কার করেছো তুমি নরদা? ধনে পাতার চা? আরে না গো না, এই অনেক বড় আবিষ্কার গো। তুই বলবি নাকি আমি? আপনি কিছুই করতে পারবেন না, আপনার ফুটো ক্ষমতা। ওইদিকে তো বুলটি দিদিমণি রোজ পাশের পাড়ায় কালুর সঙ্গে সিনেমা দেখতে যাচ্ছে। কি বললি তুই? বুলটি কালুর সঙ্গে সিনেমা দেখতে যাচ্ছে। এই যে 3 দিন একই বই দেখতে গেছে। ওই যে কি যেন নাম, ওই ঝন্টু কুমারের বইটা, হিন্দি বই সুপার হিট হয়েছে গো। জিন বন গয়া জিঙ্গুলার। হ্যাঁ গো ঠিক বলিছ ভেন্ডি ভাইপো। বুলটি হিন্দি বই দেখছে, তাও কালুর সাথে। জিন বনি ঝিঙ্গা। আরে না না, জিন বন গয়া জিঙ্গুলাল। লজ্জা করে না তোদের? যাক বাবা, আমাদের লজ্জা করবে কেন? সিনেমা দেখছে বুলটি দি। তোদের পাড়ার একটা মেয়ে বেপাড়ার একটা ছেলের সঙ্গে সিনেমা দেখছে, তাও হিন্দি বই। তাও পর পর 3 বার। কটা গায়ে চিনি ছিটা দিবি না বলছি। নুন নুন নুনের ছিটা হবে গুলটে মামা। চুপ কর, চল। কোথায়? এর একটা নেস্ত হেস্ত করতেই হবে। মানে ওটা হেস্ত নেস্ত হবে গুলটে মামা? রাগে আমার শরীর কাঁপছে, দেখতে পাচ্ছিস না? ওই না তো, তুমি তো স্ট্যান্ড ভাবেই দাঁড়িয়ে আছো। মুখ শান্তিং কর বলে দিচ্ছে। আগুন ধরে গেছে পাঁচু ভাইপো। শীত পড়া আবিষ্কার আবার সামনের বছর হবে বলে মনে হচ্ছে। ওঠ পাঁচু ওঠ, এখন আর বসার সময় না, আমাকে যেতে হবে। হোয়াট ইজ কালু? তো বড় সাহস ওর? আমার নাম গুলতে। হরিপাপ হরিপাপ গুলতে মামা। যা, এবার কি করবে কে জানে। জামার নিচে স্যান্ডো গেঞ্জি পরবার ক্ষমতা নেই, উনি চলিছেন নুঙ্গিতে সে নাটকাতে। হরি বল। গুলতে মামা তুমি মাথাটা ঠান্ডা করো, ঠান্ডা করো। আমার মাথা আর ঠান্ডা হবে না। বুলটি সিনেমা দেখতে চলে গেল, তাও আবার কালুর সঙ্গে। ওই কালু জানে না আমি কে। তুমি জানো কালু কে? কালুকে এক খুশিতে আলু যদি না করতে পারি না। আরে ওই তো বুদন। বুদন 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 রে বুদন, হোয়াট ব্যাপার? হোয়াট? কি শুনছি সব? কি তুমি আমাকে থেরেট দিয়ে কথা বলছো? যাই দিদিকে গিয়ে বলে দিই। কোনো মানে হয় না তো। বুদন তুই কত ভালো আইসক্রিম খাচ্ছিস। দেখতেই তো পাচ্ছ, ওই কালুদা আছে না, দিদিকে হিস্ট্রি পড়ায়, সেই কালুদা এখন রোজ আমাকে আইসক্রিম খাওয়ার পয়সা দেয়। হ্যাঁ, আর বুলটি দিকে নিয়ে সিনেমায় যায়। আজকে তো মাও গেছে। বকুল দিয়েও গেছে? হ্যাঁ, এই নিয়ে পরপর 5 দিন গেল। বইটা নাকি হেভি হয়েছে। দিদি তো ঝন্টু কুমারের ফ্যান, দিদি তো বলে ও নাকি ঝন্টু কুমারকেই বিয়ে করবে। তাহলে ওই হিস্কি কালুর সাথে রোজ রোজ সিনেমায় যাচ্ছে কেন? আরে দূর দূর, কালুদাও ছিপ ফেলেছে মনে হচ্ছে। রোজ রোজ টাকা খরচা করে সিনেমা দেখাচ্ছে, দিদিও এই সুযোগে সিনেমাটা দেখে নিচ্ছে, আর আমিও আইসক্রিম বাগিয়ে দিচ্ছি। ও ও, তাহলে বুলটি ঝন্টু কুমারকে লিক করে? লিক? ইয়ে ভাই, ও লাইক 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 হবে গুলটে মামা, লাইক। চুপ কর।
ওই ওই সিনেমাটাই হচ্ছে যত নষ্টের ঘোড়া। এই সিনেমাটার জন্য বুলটি কালুকে লিক করে ঝন্টুকে দেখতে যাচ্ছে। ওইদিকে কালু ভাবছে বুলটি আমাকে লিক করে সিনেমায় যাচ্ছে, ওইদিকে আমি ভাবছি বুলটি কালুকে লিক করছে, কিন্তু আসলে ও ঝন্টুকে লিক করে। টোটাল লিকিং কেস। আমাকে নিজের চোখে ওই সিনেমাটা দেখতে হবে। বুলটি ওই সিনেমাটাকে এত কেন লিক করছে, কেন? ইয়েস, চ পাচু চ। যাই রে বুদান। গুলটে মামার টায়ার লিক হয়ে গেছে। গুলটে মামা, তুমি দেখবে কেমন করে? টিকিটের টাকা কে দেবে তোমাকে? 2 টাকা 70 পয়সা দাম করেছে টিকিটের। হিন্দি বই দাম বাড়িয়ে দিয়েছে গুলটে মামা। ওরে কালটা বলেছে দল, এই গুলটে গুহ কখনো টিকিট কেটে সিনেমা দেখে না রে। জানি তো, তারপর কি হয় সেটাও জানি। চুকার ভেন্ডি চুকার। এবার হিস্ট্রি বদলে যাবে, হিস্ট্রি বদলাতেই হবে। বিকালে আলোবানিতে সেটা দেখতে পাবি। আমরা কিন্তু ঢুকবো না গুলটে মামা। কাউকে ঢুকতে হবে না, শুধু এই গুলটে ঢুকবে। গুলটে গুলটে মামা, এবার তোমার প্ল্যান কি? শোন মজা, লজিনের পুরো বোতলটাই যেত। ওই 1.50 6টা আড়াই এমন ভাবে নিলে লস হবে, বুঝেছিস? এতগুলো লজেন চুষবেন? সিনেমা দেখবো, লজেন চুষবো, সবাইকে দেবো, কত লোক সিনেমা দেখবে। দে বোতলটা দে। 70 টাকার লজেন আছে। এখানে দাঁড়া ভাজা। এই আমি যাচ্ছি লজিন খেতে খেতে সিনেমা দেখতে। টুক করে ফিরে এসে তোর পুরোটা ক্যাশ দিচ্ছি, বুঝেছিস? লেবু লজেন, লেবু লজেন। মানে সিনেমা তো 3 ঘন্টা। ওই দেখো পাচ্ছো না, গুলটে মামা ঢুকে গেল লজেন্স वाला হয়ে। কেস এবার কি হয় দেখ। এই লেবু লজেন, লেবু লজেন, 10 টাকায় 50টা লেবু লজেন। কালুদা, তুমি না খুব ভালো। জানি তো, মিনু, রাধা, সীমা ওরাও আমাকে বলে। লেবু লজেন। ডিসকাস্টিং। সিনেমাটা যে কখন আরম্ভ হবে, উফ, আমার তো তস হয়েছে না। এই নিয়ে 5 বার। কালুদা, তুমি কিছু বলতে পারছো না? এমন ভাবে কেউ ঘাড়ের উপর এসে লজেন বিক্রি করে? হ্যাঁ তো। এই এদিকে কি, যা ওইদিকে গিয়ে বাজ। তাকে তোর কি? এই সিটে আমার লগিনের দোকান, আমি এখানে বসেই লগিন বিক্রি করব। কি লজেন কেউ এক জায়গায় বসে বিক্রি করে মরকট? একই বই কেউ 5 বার দেখতে আসে? এই তাতে তোর কি? তাকে তোর কি? ইয়ে না, মানে বুলটিকে নিয়ে আসবি কেন তুই? এই, এমনি আর দেখবো কত ক্ষমতা আছে। কি তুই বুলটিকে চিনিস? এটি গুলটে মামা, তুমি লজেন্স বিক্রি করছো? এটি মামা না? মামা কেন? আমি মামা না। এত বড় সাহস, আমার সিটে বসেছিস? হ্যাঁ, ওই কালুটার জন্য ও বুলটিকে নিয়ে এখানে এসে বসেছে। কি এত বড় সাহস তোর? যত সব বুঝবো। গুলটে মামা তাহলে সত্যিই সিনেমাটা দেখছে। মার মার মার, আমি ওই কালুকে ছাড়বো না। এই ওটো ওটো গুলটে মামা, এই ওটো। এই আমার লজেনের বোতল। আমি যাই রে মজা। ওই কালুটাকে এমন ঘুষি ছেড়েছি না যে তুমি উড়ে এসে বাইরে পড়েছো। লিডারকে অপসম্মান করাটা অভ্যেস হয়ে যাচ্ছে, বলে দিলাম তোর। ওকে সাবধান কর পাচু।
কিন্তু কালুকে টিট করে তোমার কি লাভ হলো? হোয়াট? বুলটির সঙ্গে পাশাপাশি বসেছে, এত বড় সাহস! বুলটি সামনে, আমি পিছনে, পাশে কালু। এই না আমাকে দেখেছে। এই যে গুলটে মামা, দিদি বলেছে তোমার মুখ আর দেখবে না। আমাদের বাড়িতেও ঢুকতে দেবে না বলেছে। কেন কেন? একে না না, এ হতে পারে না বুদন। সিনেমা হলে গিয়ে ঝামেলা করেছো, বাবার কাছে খবর গেছে। বাবা আর বুলটি দিকে সিনেমা দেখতে যেতে দেবে না। দিদি এবার সিনেমাটা দেখবে কোথায়? বুলটি তো সিনেমাটা অনেকবার দেখেছে, আর দেখতে হবে না। এবার আমি আর বুলটি অন্য সিনেমা দেখব। তোকে আমি আইসক্রিমের পয়সা দেব বুদন। ব্যাং দেবে। তাছাড়া দিদির এই সিনেমাটা দারুণ লেগেছিল। ঝন্টু কুমার এর আগে কোনো সিনেমায় এমন জিনের রোল করেনি, তাই তো দিদি এতবার দেখছিল সিনেমাটা। ঝন্টু কিসের রোল করেছে? জিন জিন জিনের রোল, জিন। জিন? আরে ওই যে আলাদিনের আশ্চর্য প্রদীপের জিন আসে না, ও সেই জিন, সেই জিন। টোটাল নীলবটি হয়, ছবিটা দেখেছি। দিদি তো ঝন্টু কুমারের ছবি ধরে খুব কাঁদছে। কি বলছিস? তুই কি বলছিস বুদন? বুলটি খাচ্ছে আর আমি এখানে দাঁড়িয়ে আছি। না না না, এ হতে পারে না। আমার বুলটির কাছে চল রে। বাবা বাড়ি আছে কিন্তু। হ্যাঁ, তাহলে জল্লে দিয়ে শ্যামু পেদারা জানিয়ে চলে আসবো। গাড দিয়ে নিয়ে চল বুদন, আমাকে গাড দে। কি জানি এখন আবার কি করে। তোমাকে এই জিনের বেশি কি দারুণ লাগছে। তুমি যে আমার স্বপ্নের জিন। ঝন্টু জিন। আমিও খুব ভালো জিন হতে পারি বুলটি। এই, আবার আপনি এসেছেন। আপনার জন্যই আমার সিনেমা দেখা বন্ধ হয়েছে। ঝন্টু, ওই দেখো, ওর জন্য আমার সিনেমা দেখা বন্ধ হয়েছে। ও আমাকে তোমার থেকে আলাদা করেছে। ঝন্টু, তুমি ওকে ছাড়বে না। আমিও তোমাকে ছাড়বো না বুলটি। বুড়ো ভাব, লজ্জা লাগে না? এ বাবা, তোমাকে বুড়ো ভাম বললো গুলটে মামা। চুপ কর, কালটা বলাস। বলটি দিদিমণির সঙ্গী আপনার বয়সের পার্থক্য পাক্কা 33 বছর হবে গুলটি বাবু। তোর সাথে 43 বছরের পার্থক্য। 43 বলছে। তা আমি তো আপনার মতো হাঁটুর বয়সী মেয়ের পেছনে ছুটতেছি নে। কি? আমার হাঁটুর বয়সী? হাঁটুর বয়সী? তুই জানিস আমার হাঁটুর বয়স কত? কত বলেন দিনি? এই আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। গুলটে মামা, তুমি খামুকাই আমাদের উপর রেগে যাচ্ছ। এই ঝন্টু কুমার একজন সিনেমার আর্টিস্ট। ওর হিট বই জিন বান গায়া জিঙ্গুলাল। ঝন্টু কুমার নিজে জিনের পাট্টা করেছে। ওর জন্য তো বলতে এমন করবেই, সবাই এমন করবে। তুমি রেগে কি করবে? আচ্ছা, বুলটিকে ওই জিন ঝন্টুর কবল থেকে বাঁচাতেই হবে, আমার দিকে ফিরিয়ে আনতেই হবে। কিভাবে? আবার ঠ্যাঙনি খাবার মতলব ভাসতেছে গো পাঁচু ভাইপো। বুলটি ওই ঝন্টুর ছবি ছিঁড়ে আমার ছবি ওর দেওয়ালে সাঁটবে, এই তোকে বলে দিয়ে গেলুম। চলিয়ে আয় তোরা, কামান কামান। ছিপ নে উনি চলিছেন বাঘ ধরতি। হরি বল। এসব তুমি কি করছো গুলটে মামা? দেখতো আমাকে জিনের মতো লাগছে কিনা। ঝন্টু কি জিন হয়েছে? বুলটি এবার যখন এই জিনকে দেখবে না, দেখবি ও কেমন জিঙ্গুলালা 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 করে নেচে ওঠে। পাঁচুরে,
তুমি জিনের ড্রেস কোথায় পাবে গুলটে মামা? কেন যদুদা কত সিনেমায় ওর ড্রেস ভাড়া দিয়েছে বলতো? আসছি। ওরে বাবা গো, এটা কে? জিঙ্গুলালা হা হা জিঙ্গুলালা 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 আমি গুলটে বনা জিঙ্গলালা জিঙ্গলালা। কি গুলটে ঠাকুরপো, জিন সেজেছো কেন তুমি? কেমন লাগছে আমাকে বলুন তো বকুলদি? ওই সিনেমার ঝন্টুর থেকে ভালো নয়? মানে হ্যাঁ, মানে না মানে তুমি ওই সিনেমার প্রচার করছো? হুকুম লালা হুকুম লালা, আমি জিঙ্গালালা আছি। जो काम দিবেন আমি করিয়ে দিব। ওমা, তাই নাকি? মালতীর মা তো আজকে আসেনি, এই সুযোগ। গুলটে ঠাকুরপো, ভেতরে এসো, ভেতরে এসো। পাচুদা, গুলটে মামা ঢুকে গেল তো ঘরে। কি জানি কি হয় এবার। জিন, ঘরটা যেন একেবারে ঝকঝকে তকতকে হয়ে যায়। জিন কি ঘর মোছে নাকি? জিন সব হুকুম তামিল করে। বলটি কোথায়? ওর ঘর মুছবো না। এটা আগে মোছো, তোমার ছানুদা যদি এসে নোংরা দেখে না, কোনো জিনকে ছানুদা আস্ত রাখবে না কিন্তু। মুছি মুছি। সিনেমার ঝন্টু জিন কিন্তু সব কাজ করে দিত। না, আমি কাজ করতে পারি, বিশ্বাস করো। এ বাবা, আরেকটা। যা 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 যা, আরো একটা। তুই রান্নাঘরে এসো জিন ঠাকুরপো। আচ্ছা বলুন তো বকুড়ি, জিন কি বাসন মাঝে? সিনেমায় তো ঝন্টু জিন প্রতিদিন নায়িকার বাড়ি গিয়ে বাসন মেজে দিত। বাসন মাজতে মাজতেই তো নায়িকার সাথে। ওরে বাবা, আর বুলটির ঘর পরিষ্কার করতে কখন ঢুকবো বকুড়ি? এরপর বুধনের জামা কাপড় গুলো ধুয়ে নাও। আমি বাড়ি যাবো, আমাকে বাড়ি যেতে হবে। সন্ধে হয়ে যাচ্ছে তো বকুড়ি, জিন সন্ধে হলে বাড়ি ফিরে যায়। মোটেও না, তোমাদের ছানুদাকে অফিস থেকে আসতে দাও আগে। ছানুদা কেন আবার? জিন পাটা ভালো করে টেপ রে বলদ জিন। বাড়ি যাবো, আমার পিছুয়া খুব চিন্তা করছে। বকুল, জিনের আবার পিসিমা থাকে নাকি? কোথায়? সিনেমায় তো দেখায়নি। বকুল, তোমার বুদ্ধির তারিফ করতে হয়। মালতীর মাকে ছাড়িয়ে দিও। ঠিক আছে। কোথায় তুই? ওই দেখ, ছানুদার বাড়িতে চোর ঢুকছে, এটাকে ছাড়া যাবে না। চল। আমি চোর না, জিন। এই হ্যাঁ, আমি জানো কে? চোর চোর চোর। মনে পড়েছে, আমি গুলটে। আমি কিছু করিনি। ও বাবা গো, ও বাবা, কি ব্যথা করছে। ও বাবা, নাইট গার্ড গুলো রাতে ওই জিনের বেশে তোমাকে চিনতে পারেনি। ও বাবা গো, ও বাবা, আমি আর জিন হব না রে,
আমি আর জিন হব না। তাহলে তুমি কি হবে গুলটে মামা? রাজ